নমস্কার, আমি সঞ্চিতা। আজ একটা নতুন পদ্ধতিতে চিকেন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন তো আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু সবসময় তো অত গুছিয়ে রান্না করাটা সম্ভব হয় না। কখনো কখনো খুব ব্যস্ততার মধ্যেও রান্না করতে হয়। তখন কিভাবে খুবই অল্প মশলায় খুবই সহজে আমরা চিকেনটাকে একই রকম সুস্বাদুভাবে রান্না করতে পারি, সেই পদ্ধতিটাই আজকে দেখব। চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব চ্যানেল বাঙালিয়ানাতে একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আমি এখানে 800 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কুচি নিয়ে নিয়েছি এবং জিরে আর গোলমরিচ নিয়ে নিয়েছি এবং ধনেপাতা কুচি করে নিয়েছি এবং শুকনো লঙ্কা। আর এখানে ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 2 টুকরো দারচিনি আর আলু কেটে নিয়েছি। এবার এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটা একটু গরম হয়ে এলেই এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলোকে খুব সুন্দরভাবে একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো সুন্দর ভাজা হলে খেতে মাংসের থেকে কিন্তু কম যায় না, তার জন্য এটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবং এখানে আমি মিক্সির জারের মধ্যে শুকনো লঙ্কা এবং জিরে আর 8 থেকে 10টা গোলমরিচ নিয়ে নিয়েছি। এটাকে এবার ফাইন পেস্ট করে নেব। এদিকে আমার আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। বর্ষার মৌসুমে প্রায় মাংস রান্না হচ্ছে, মাংসটা খেতে যেন বেশি ভালো লাগছে আগের তুলনায়। আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজগুলিকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে পেঁয়াজগুলো জলদি গলে যাবে। পেঁয়াজগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটু হালকা ব্রাউন, তখনই এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দেব। আর এখানে আমি চিকেনের মধ্যে লবণ, হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে নিলাম এবং এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা ফাইন পেস্ট করে নিয়েছি। আর এখানে লঙ্কা, জিরে এবং দারচিনি, 8 থেকে 10টা গোলমরিচ, ওটাকেও ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটোটা দিয়ে দিলাম। এইটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে বেটে রাখা লঙ্কা, জিরে এবং দারচিনি আর গোলমরিচের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে এবার কষিয়ে নেব। প্রায় কষানো শেষ হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এই পর্যায়ে ফ্লেমটা কমানো যাবে না, ফ্লেমটা হাই রাখতে হবে। মাংসটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে সাবধানে।
যাতে ভেঙে না যায়। মাংসটা যত সুন্দর কষানো হবে খেতে তত সুন্দর লাগবে। মাংসটাকে সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিয়ে কষিয়ে নেবেন। এদিকে প্রায় মাংসটা কষানো হয়ে এসেছে, সুন্দরভাবে একটু লেগে লেগে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে মশলাতে, প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে গরম জল দেব। আমি আগে থেকে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দেব। গরম জল দিয়ে 4-5 মিনিট ঢাকা দিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে চেক করে নেব। চেক করে 5-7 মিনিট 10 মিনিট ঢেকে রেখে আবার ওটাকে চেক করে নেব। প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে গিয়ে এর মধ্যে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব। এবার নামানোর আগে একটু বাড়িতে তৈরি করা গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো উপর থেকে, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে প্রায়। ট্রাই করে খেয়ে দেখবেন বাড়িতে। খুবই অল্প মশলায় মাংসটা রান্না করেছি। খুব সুন্দর দেখতেও হয়েছে। এবার ঘরে গরম গরম ভাতের সঙ্গে মাংসটা পরিবেশন করে দিলাম। মাংসটা একটু চেক করে দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।